বন্ধুরা দেখুন, আমরা এই গোলায় বা রড নিতেও এসেছি, পাথরও নিতে এসেছি। তো পাথর গাড়ি খালি করছে, আমরা সেই সময় এইগুলো দেখছি যে কোথায় কি আছে ভাই। আর এই কালকের এই দেবাশিস ভাইয়ের হালকাতা হয়েছে, তাই এই মূর্তি বাইরে বসানো ছিল, তো এখন ভেতরে দেখে তুলেছে। হ্যাঁ, মূর্তিটা কিন্তু খুব সুন্দর, দেখো। খুবই ভালো। চলো বাড়ি, চলো বাড়ি দেখি। হালকা করছি না। এই দেবাশিস ভাইয়ের হালকাতার মিষ্টি, আগে রাত্রের বেলা আসার কথা ছিল, তো আমরা আসতে পারিনি। তো এখন সকালবেলা পাথরের গাড়িতেও নিতে এসছি আর মিষ্টিও নিতে এসছি। হালকাতা হয়ে গেল। বন্ধুরা দেখুন কি কষ্ট ঘর বাড়ি বাঁধায়। চলো চলো, বন্ধুরা ঘর বাড়ি বাঁধতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়। আমরা তো করিনি, শ্বশুরমশাই করতে জানতাম না, তো আমরা নিজেরাই করছি। দাদাভাই, আমি আর শাশুড়িমার সঙ্গে আছে। তো আমরা সেই সকালে গেছি গলায়, আগের দিন রাত্রেবেলা এসেছিলো, রাত্রিবেলা গাড়ি দাঁড়িয়েছিল, তা আমরা সময় পাইনি বলে বিল্লাস মালিক বলে কি সকালেই তোমরা এসে গাড়ি খালি করো। তাই গাড়িওয়ালা এখন টিফিন ব্যাগরা দিয়ে ওখান থেকে এসছি। এখন এই ইট দিয়ে সাজিয়ে জায়গা আমরা ক্লিয়ার করছি, যাতে পাথরগুলো এনে ঢালতে পারে। আমাদের বিল্টু কুমার হাঁপি গেছে। ঘর বাঁধা মানে বাঁধা না, যথেষ্ট কষ্ট। এই আমার বিল্টু কুমারের গাড়িতে করে আমরা ইট বয়ে নিয়ে আসছি। হ্যাঁ, বিল্টু কুমার হাঁপি গেছে, আজ খুব কষ্ট করেছে আর কি। এগুলো দিয়ে আমরা এখানে পুরো পাঁচিল মতো করে দিচ্ছি। এই পাঁচিলের ভিতরে আমি পাথরগুলো ফেলবো, এখানে ফেলবো, ও সাইডেও ফেলবো, আবার বাগান বাড়িতেও ফেলবো। এই শাশুড়ি মা আমাদের সাপোর্টে আছে। আর লক্ষ্মী এখন বিল্টু কুমারকে গলায় পাঠাবো, আর আমরা এদিকে বাড়ি দেখাশোনাগুলো করবো। শাশুড়ি মা,